আমগো সমাজে মিথ্যা কথা বলেন না লোক নাই মনে হয়, যদি থাকে সবাই কয় মিথ্যা কথা কয় না লোক আসেনি। আরে মসজিদে বই মিথ্যা কথা কয়, কথা কন না, মসজিদে বসে মিথ্যা কথা কয়, এই লোক আছে কিনা বলেন। আর একটা হাদিস শোনাবো, 7 নম্বর হাদিস, আমার ওয়াজের 7 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل لحم اخي في الدنيا قرب اليه يوم القيامه فيقول له كله ميتا كما اكلته حيا فياكله ويكله ويدج رواه الطبراني সিল্লাকান নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা লাহামু আখি ফিদ দুনিয়া, মান আকালা যে ব্যক্তি খাইছে, লাহামা আখিহি তার ভাইয়ের গোশত, ফিদ দুনিয়া দুনিয়ায় অর্থাৎ গীবত গাইছে, এতে কি হবে, কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে তার কাছে নিয়ে যাওয়া হবে। ফায়ু কালু লাহু কুল হু মাইতা কামা আকালতাও হাইয়া, আজকে মরা মানুষটা খাও যেইভাবে তুমি জিন্দা মানুষ খাইতা, আসলে ওই লোকটার মতো করে একটা দেহ বানাই আল্লাহ পাক দিবে। জিন্দা মানুষের গোশত যেইভাবে খাইছো, তা আমি তো জিন্দা মানুষের গোশত খাই নাই, বল তুমি না গীবত গাইছো, এটাই জিন্দা মানুষের গোশত খাও, আজকে খাও। ফায়াকুলহু ওয়ায়াকলাহু ওয়ায়াদিউ, সেদিন তারা এই মরা পচা দেহের গোশত খাইতে হবে, এমন খানা খাইবে মুখ বেসকাইয়া যাবে, চিৎকার করে কাঁদতে থাকবে, এমন খানা খাবে ফিরাইয়া খাওয়াবে মরা মানুষের গোশত, বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার আমাদেরকে যাইতে দাও, জীবন আর কোনদিন গীবত গাবো না, পরনিন্দা করব না, চুগলখুরি করব না, পিছনে সমালোচনা করব না, মানুষকে ছোট মনে করব না, আল্লাহ দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ দাও। আমার আল্লাহ পাক বলে না না না, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাকি আছে? আছে, সুযোগ আছে। আপনাদের পাতানিশ গ্রামে আমি গত 15 বছর ধরে এই যে কোরআন তাফসীর মাহফিল থেকে শুরু করে এখানে আজকে 14 বছর মাহফিল, মারহাবা কর, কত মুরব্বী দেখলাম, এখন কি সবাইকে দেখি? অনেক মুরব্বীর কথা মনে পড়ে কিন্তু দেখি না, চেহারাটা মনে আছে, মাহফিলে বসে থাকতো চেহারাটা মনে আছে, কোলাকুলি হইতো, মুসাফা হইতো, দোয়া চাইতো, দোয়া চাইতাম। এই লোকগুলো আজকে কবরে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি, আমরা যে আগামী দিন সকালে সূর্যের আলো দেখব তার কোনো গ্যারান্টি কি আছে? আছে? অনেক যুবক ভাই মনে করে আমি মরে গেলে মরে যাবো, মরার সময় নামাজ পড়বো, এখন আর নামাজ পড়বো না, মরার গণাগণ নামাজ পড়বো। আপনি বলেন তো, আপনি যে মরবেন, মরার গণাগণ পড়বেন, এই বারিক মিয়ার ব্রিজটা আসেনি, ব্রিজ করছে কি, নাম কার? আমি এদিনকে আপনার মিষ্টি খাওয়ার না খা বাইরে লয়ে গেছেন তো, আরে খাওয়ামু মিয়া খাওয়ামু। এখন বারেক মিয়ার ব্রিজের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে না কালকে না পরশু? হয় না, হয় না? যুবক অ্যাক্সিডেন্টে মরেনি, কথা কয় না, অ্যাক্সিডেন্টে বেশি দেখি যুবকরা মরে, হুন্ডা মুন্ডা চালা যেভাবে টানে, আন্দাজিকেল টানে, এই কথা কন ঠিক কিনা বলেন? আসুন আমার আজকের বক্তব্যের সর্বশেষ হাদিস। ওয়ান আবি বারজাতাল আসলামি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تكتبوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عوراته ومن يتبع الله عوراته يفضحه في بيته رواه أبو داود। যারা মুমিন মুসলমান আল্লাহ রাসূলকে ভয় করেন, মহব্বত করেন, যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। হযরত আবি বারজাতাল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া মাশারা, হে মানব সম্প্রদায়, আমানা বি লিসানিহি, তোমরা তোমাদের জবান, তোমরা তোমাদের মুখ আর জবান কিভাবে হেফাজত করবা? ওই ব্যক্তির জবান হেফাজত হয় নাই, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কালবাহু, তার কলবের মধ্যে ঈমানও যায় নাই, যেই ব্যক্তি জবান হেফাজত করতে পারে নাই। কথা বুঝেন না?
আল্লাহর হাবিব বলেন, তোমরা দুইটা জিনিসের হেফাজত রাখো, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হব। এক নম্বরে লজ্জাস্থান, দুই নম্বরে জবান, জিহ্বা। এই কথা কোন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জবান হেফাজত করতে পারে না এদের দোষ আছে। বলে কি দোষ? লা তাকবুল মুসলিমিনা, যেই ব্যক্তি জবানকে হেফাজত করতে চায় সে কোনোদিন মুসলমানের গীবত গায় না, কোনোদিন মুসলমানের ক্ষতি করে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোনোদিন মানুষের দোষ তালাশ করে না। কথা কোন ঠিক কিনা? আর ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কয় কেন না? দুষ্টুতি করে যারা বেড়ায় এরা ভালো মানুষ নয়, এরা ভালো মানুষ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন, যারা দোষ গোপন রাখে দুনিয়াতে, মানুষের দোষ তালাশ করে না, এদের দোষগুলো আমি কিয়ামতে গোপন রাখবো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ যার দোষটি তালাশ করবেন তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করবেন। আল্লাহ এটা বুঝাইছে এই হাদিস দ্বারা, তুমি যে আরেকজনের দোষ বলতেছো, তোমার কি দোষ নাই? আছে কিনা? আমি মাঝে মাঝে বলি না, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, ঠিক কিনা? তবু বারে বারে মাওলা তোমায় চাইতে চাই, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে নবী তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব। সিল্লিয়া কথা আল্লাহু আকবার। আমি আমার এই ক্ষুদ্র সময় আপনাদের কাছে একটা অনুরোধ করি। আজকের আমার বিষয় গীবত, চগলখুরি, পরনিন্দা। এবার জবান খুলে কোন, চগলখুরি করা কি ভালো না খারাপ? বেগুনে কয় না, সবাই কয় না, না বেকে কয় না, বেকে কইলে গ্যারান্টা কাঁপতো। ওই চগলখুরি করা ভালো না খারাপ? গীবত গাওয়া ভালো না খারাপ? আমি এ বেড়া, দুনিয়ার বেড়া নাই, এরকম পরনিন্দা করা ভালো না খারাপ? পিছনে সমালোচনা করা ভালো না খারাপ? কত খারাপ! কিয়ামতের ময়দানে বাইয়ের গোশত খাওয়াইব। আর আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করলে যত বড় পাপ, গীবত গাইলে আরো বড় পাপ। কথা কি আমার না আল্লাহ আল্লাহ রসুলের? জোরাবান কার কার কার? এই জন্য ভাইজান আজকে সন্ধ্যায় ধরলাম মানুষ সজাগ থাকতে। আজকে মাহফিলের প্রধান বক্তা হলে ইকবাল হুজুরি, পুরাপুরি একদম পুরাপুরি। আমি আপনার কাছে একটু করজোরে প্রার্থনা করব, সবসময় মাহফিলে আসি, আমার হাজি সাহেব আছেন। আজকে আমার আরো 2টা মাহফিল আছে বড়ুরা, এই জন্য একটু আগে ধরছি। 2.5 ঘন্টা ওয়াজ যেটা করতাম, এই 1 ঘন্টা 10 মিনিট এত বেশি গেছি হাদিস। কথা কর না? আপনারাও জিরান না, আমিও। কিয়ামতের ময়দানে আল্লাহ আমরা জিরাইতাম চাই না, ফুলসরাতে জিরাইতাম না, হাসরে জিরাইতাম না, আমরা বেহেশতে গেলে জিরাবো। আমিন বলেন, আমিন বলেন। এই বন্দিশাহী হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন, এখানে পড়া হয় না, এখানে মাদ্রাসা দরকার নাই। এই কথা কে যে কইব আজকে হাদিসটি তার লাগিয়া, এ কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা বলেন? নিজের গাড়ের মধ্যে তলোয়ার চালায়, নিজের গীবত নিজের আগায়, এটা কি মানুষ নাকি? আল্লাহ তুমি আমাদের এই সমাজকে তোমার খাস চাদরের, রহমতের চাদর দিয়া ঢাকিয়ে রাখো, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আমিন বলেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেশকাত হোসেন জালালি সাহেব চমৎকার আলোচনা করে, উনি চলে আসছে কাছাকাছি, কেউ যাবেন না, আমি অনুরোধ করছি সবাই থাকবেন। আরো কিছু লোক আছে আল্লাহর অভিশাপ প্রাপ্ত, কয় কারা? 1 নম্বরে হলো যারা মিথ্যা কসম করে, 2 নম্বরে হলো যারা পিছনে পিছনে নিন্দা করে, পিছনে পিছনে নিন্দা করে। কয় সমাজে আমার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যে বলবে আমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে নাই, তার চাইতে খারাপ আর সমাজও নাই। আমরা যে কইলেও যে না কইলেও যে, এ কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কবির কথার মধ্যে পড়েছিলাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে, জোরে বলুন না, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে।
আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা কালাম সূরা নূনের মধ্যে ঘোষণা দিয়েছেন, যারা পিছনে নিন্দা করে এরা ভালো মানুষ নয়, এরা সমাজের ভালো মানুষ নয়। আর কারা ভালো মানুষ নয়? আল্লাহ পাক বলেন, এমন কিছু লোক আছে সমাজে, হাম্মাজিন মাশাইম বিনামিমিম মান্নাইন, একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেয়, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজে ফেঁস লাগাইয়া দেয়। এটাকে আমাদের দেশের মানুষ বলে চগলখুরি। কথা বুঝেন? আমার বুঝেন? আল্লাহর দোহাই কদমে হাত রেখা বলি ভাই, বর্তমানে সমাজের মধ্যে এই রোগ দিয়ে আসেনি? জোরে বলেন। করোনা রোগ গেছে টিকা দেওয়ার কারণে, পোলিও রোগ গেছে পোলিও টিকা দেওয়ার কারণে। বিভিন্ন টিকা দিলে রোগ বারাম দূর হবে, কিন্তু একের পিছনে আরেকজন যেইভাবে লাগছে বাজান, কোনো টিকায় কাজ হয় না। চগলখুরি, মিথ্যা নিন্দাকারী, সমাজের মধ্যে গীবতকারী দিন দিন মনে হয় বেড়েই চলছে। আবার কিছু লোক আছে লিল খাইরে মুতাদিন আসিম, সমাজের মধ্যে কিছু লোক আছে ভালো কাজের মধ্যে বাধা দেয়। নাই মনে হয়? সূরা কালাম সূরা নূরের মধ্যে আল্লাহ পাক 1 নম্বরে বলছেন, সমাজে কারা খারাপ মানুষ? যারা কথায় কথা শপথ কয়। আর কারা? যেই ব্যক্তি পিছনে নিন্দা করে। আর কারা? যেই ব্যক্তি একে অপরের কথা লাগাইয়া দেয়। আর কারা? যেই ব্যক্তি ভালো কাজে বাধা দেয়। আর কারা? আর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে। আর কারা? পাপিষ্ঠ দৃঢ় স্বভাবের মানুষ যারা। আল্লাহ পাক বলে, অতিল্লিম বাদা যালিকাল জানিম, এরা জারক সন্তানের চাইতেও খারাপ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন, অতিল্লিম বাদা যালিকা জানিম। এখানে জারস সন্তানের কথা বলা হয়েছে। জারস সন্তান বলে, জারস সন্তানকে সমাজের সবাই ঘৃণা করে, অথচ দোষ কিন্তু তার নয়। একটা জারস সন্তান, সে তো দোষী না, দোষী হইল তার মা বাবা যারা জেনার কারণে সন্তান প্রসব করছে। ঠিক কিনা কন? এই সন্তান কোনো দোষী নয়, কিন্তু সমাজের মধ্যে সবাই তাকে ঘৃণা করে, কেউ তাকে দেখতে পারে না। জারস বলে সবাই তার অবজ্ঞা করে, সমাজ থেকে দূরে রাখতে চায়। আমার আল্লাহ পাক বলেন, জারস সন্তান যেরকম ঘৃণিত তোমাদের কাছে, আমার কাছে এত ঘৃণিত নয়। কারণ সে জারস হয়েছে তার নিজের দোষে না, তার মা বাবার দোষে। কিন্তু সমাজের মধ্যে যারা চগলখুরি করে, যারা গীবত গায়, যারা পরনিন্দা করে, যারা সমাজের মধ্যে একজনের কথা আরেকজনকে লাগাইয়া বেজাল লাগাইয়া দেয়, এরা হইল জারস সন্তানের চাইতেও খারাপ। কথা কি আমার না আল্লাহর? সবাই কোন কার? ওতিল্লিম বাদা যালিকা জানিম, এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি আল্লাহকে মানো, আল্লাহকে ছাড়া আর কোনো মাবুদ নাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৃত্যুর মালিক, যে আল্লাহর ইঙ্গিত ইশারা আমরা পথ চলি, যে আল্লাহর ইঙ্গিত ছাড়া একটা কদম চলার শক্তি আমাদের কারো নাকি আছে? আছে। আমার নবী বললেন, হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি সে আল্লাহকে মানো। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, আনতা মাজনুন, এ মুহাম্মদ তুমি তো মাজনুন মানে পাগল। নাউজুবিল্লাহ করো। আচ্ছা, আমার নবী কি পাগল ছিল? এটা আওয়াজ দিয়ে বলেন। মাইকগুলা কই? একটু উড়ে দাও। আমার নবী কি পাগল ছিল? যে নবীরে পাগল কয় হেতে আসল পাগল না? খুব খেয়াল করেন। আনতা মাজনুন, তুমি একটা পাগল। আচ্ছা, আমার নবীরে পাগল বলছে আল্লাহর হাবিব রে। ওয়ালিদ ইবনে মুগিরা বকা দিছে, গালি দিছে, আল্লাহর কি কিছু করার নাই? সবাই বলেন, আছে কিছু করার? আল্লাহ পাক সূরা কালামের মধ্যে মোট 9টা গালি দিছে। প্রথম 9টা গালি ওয়ালিদ ইবনে মুগিরার সাথে মিলে, তুই একটা নিন্দাকারী, তুই একটা গীবতকারী, তুই একটা চগলখুরি, তুই ভালো কাজে বাধা দানকারী, তুই খারাপ, তুই নেশাদ্রব্য পানকারী, তুই জেনাকারী। এইভাবে 9টা গালি দেওয়ার পরে 10 নম্বরে আল্লাহ পাক বলে, উতিল্লিম বাদা যালিকা জানিম, তুই একটা জারস সন্তান, তোর বাপের কোনো ঠিকানা নাই। আল্লাহ যখন এই কথা বলল,
ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, আমার আল্লাহ মুহাম্মদকে আমি একটা গালি দিছি, মুহাম্মদ আমারে 10টা গালি দিছে। এখন মুহাম্মদের প্রথম 9টা গালি আমার সাথে মিলে, কিন্তু লাস্টের 10 নম্বর গালিটা আমার সাথে মিলে না। 9টা গালি আমি মিলাইতে পারছি, মুহাম্মদ কইছে আমি বাটফার, আমি বাটফার, আমার সাথে মিলে। মুহাম্মদ বলছে আমি চগলখড়ি করি, আমার সাথে এটা মিলে। মুহাম্মদ বলছে আমি পরনিন্দাকারী, এটা আমার সাথে মিলে। মুহাম্মদ বলছে আমি গীবতকারী, এটা আমার সাথে মিলে। মুহাম্মদ বলছে আমি কথা লাগাই না, এটা আমার সাথে মিলে। এইভাবে 9টা গালি আমার সাথে মিলে, কিন্তু 10 নাম্বারটা আমি মিলাইতে পারি না। উতিল্লিম বাদা জালিকা জানিম, মুহাম্মদ বলছে আমি নাকি জারজ, আমার বাপ নাকি এটা আসল বাপ না। এটা মিলাইতে হলো তো মায় মিলাইতে হবে। কথা কর, জোরে বলেন, জোরে বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা একটা বিশাল বড় তলোয়ার লইয়া বাড়িতে চলে গেল। সে ছিল মা ভক্ত, মায়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। কাফের হইলেও মাকে বড় সম্মান করত, মাকে বড় মহব্বত করত। দৌড়ে যাইয়া কয়, মা, মা গো, আমি তোমারে ভালোবাসিনি। কয় বাসো, তোমার খেদমত করিনি, করো, তোমার সম্মান দেইনি, দাও। তোমার অবাধ্য হইছে জীবনে, বলে না। ও মা, আজকে তোমার অবাধ্য হব যদি সত্যি কথা না বলো। বলে কি সত্যি কথা? তলোয়ার ধরলাম তোমার ঘাড় বরাবর, মিথ্যা কথা বললে কল্লা ফেলে দেব। বলে কি কি? মুহাম্মদ রে আমি একটা গালি দিছি মাজনুন বলে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের মুখের মাধ্যমে আমাকে 10টা গালি দিছে, 9টা গালি মিলে একটা গালি মিলে না। বলো লাস্টের গালিটা কি? উতিল্লিম পায়াদা জালিকা জানিম, ও মা, আমি নাকি জারজ, আমার বাপ নাকি এই বেড়ায় আসল বাবা না। মা গো, 9টা আমি মিলাইতে পারছি, 10 নম্বরটা মিলাইতে পারি না। এটা তুমি মিলাইবা মা, সত্যি কইরা কও আমার বাবাকে। সত্যি কথা না বললে কল্লা ফেলে দেব। কয় কেন কল্লা পালাইবি? কয় মুহাম্মদের 9টা যেন ঠিক হইছে, 10 নম্বরটাও ঠিক হবে। আরো জোরে কোন। মুহাম্মদে 10টা গালি দিছে, 9টা মিলে গেছে, 10 নম্বরটাও মিলবে। ও মা, তুমি সত্য কথা কও। এইবার ওয়ালিদ ইবনে মুগিরার মায় কয়, বাবা তলোয়ারটা নামা, আমি সত্য কথা বলবো আজকে, যেটা কোনোদিন কেউ জানে না, তোর বাবাও জানে না, তুই নিজেও জানোস না। বলে কি সত্য কথা? কারে মুহাম্মদ কেমনে জানলো গোপন খবর? বলে কি গোপন খবর? বলে তোর বাবা ছিল নং পুরুষ, তোর বাবার সন্তান হওয়ার শক্তি ছিল না, তোর বাবাকে সন্তান হবে না বলে কবিরাজরা বলে দিছে। আমি চিন্তা করলাম আমাদের এত বিশাল সম্পত্তির মালিক কে হবে? আমাদের ছেলে মেয়ে না হলে কে আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে? ওরে ও আমার সন্তান, একদিন তোর বাবা ব্যবসার কাজে অনেক দূর দেশে গিয়েছিল। আমাদের বেড়াগুলো পালে যে রাখাল যুবক ছেলেটা, ওই রাখালকে আমি আমার বিছানার মধ্যে ডেকে এনেছিলাম। ওই রাখালের সাথে আমি সময় কাটছি। আসলে তোর আসল বাবা হইল রাখাল। কয় সত্যি? কয় সত্যি। কয় মাগো মা, মুহাম্মদের 10টা বলছে, 10 নম্বরটাও কেমনে জানলো গো? কয় মুহাম্মদ আসলে গোপন খবর বলতে পারে। পারে কি পারে না? আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? ভাই সাহেব, বন্ধুরা আমার, তাহলে আপনারা বলেন তো, গীবত চগলখড়ি করা কি যাবে? পরনিন্দা করা যাবে? মানুষের ক্ষতি করা যাবে? আসুন কোরআনের আয়াত পড়লাম, এবার কোরআন শরীফের আয়াত পড়বো হাদিস দিয়ে, কষ্ট হবে বেশি। ওয়ান আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في خطبته في حجة الوداع إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم হাজা ফি বালাদিকুম হাজা আলা হাল বাল্লাগতু রাওয়াহুল তিরমিজি ও রাওয়াহুল বুখারী রাওয়াহু মুসলিম। সিল্লা কোন মারহাবা। জগৎ বিখ্যাত 6টা হাদিসের কিতাব আছে বাজান, এর মধ্যে অন্যতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। বুখারী শরীফ ইজ দ্য ফার্স্ট ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন ফর অল মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোরআনুল কারীমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলের নাম হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা। 30 পারা কোরআন পড়লে সওয়াব হয়, 30 পারা বুখারী পড়লে গুনাহ মাফ হয়, সওয়াব হয়। সেই বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি ফি হাজ্জাতুল বিদা, বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, কোথায়? ওয়াহুয়া আলা নাকাতিহিল কাসওয়া, কাসওয়া নামক উটনির উপরে বসে বসে জাবালে রহমত পাহাড়ের পাদদেশে একটু উঁচু জায়গায় উটটাকে তুইলা 1,26,000 কেউ বলছেন মতান্তরে প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে আমার নবী খুতবা দিচ্ছেন, বিদায়ী ভাষণ দিচ্ছেন, বিদায়ী খুতবা দিচ্ছেন। তখন নবীজি বললেন, ইন্না দামাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা। শোনো শোনো, আজকে এই দিনে যেরকম একের উপরে অন্য মানুষ আক্রমণ করা নিষেধ, একজনের রক্ত আরেকজনের ঢেলে দেওয়া নিষেধ, একজনের মাল আরেকজনের আত্মসাৎ করা নিষেধ, আজকে যেরকম হজের দিনে তোমরা সাদা কাপড় পরে একে অপরকে সহযোগিতা করছো, কেউ কারো ক্ষতি করতেছ না। হাজাফি শাহরিকুম হাজাফি বালাদিকুম হাজা, এই নগরে এই শহরে আজকের মাস আজকের দিন যেরকম কিয়ামত পর্যন্ত একজনের ইজ্জত তোমাদের আরেকজনের কাছে আমানত, একজনের সম্পদ আরেকজনের কাছে আমানত, একজনের রক্ত আরেকজনের কাছে আমানত, একজনের জীবন আরেকজনের কাছে আমানত। খবরদার শোনো, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন একজনের উপর আরেকজন আক্রমণ না করে। বলে কিভাবে আক্রমণ? একটা হলো মুখ দিয়ে আক্রমণ, একটা হলো হাত দিয়ে আক্রমণ। হাতের আক্রমণের চাইতে মুখের আক্রমণের দাগ বেশি লাগে। হাত দিয়ে যদি আপনাকে কেউ একটা আঘাত করে দাগ পড়বে, কিছুদিন পরে মলম দিলে ভালো হবে, কিন্তু মুখের আঘাত বড় কঠিন। হৃদয়ের মধ্যে যে রাগ টানে, হৃদয়ের মধ্যে যে দাগ টানে মুখের আঘাত দিয়ে, এটা বড় কঠিন। আমার নবী বললেন তলোয়ারের আঘাতের চাইতেও মুখের আঘাতের বিষ বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? তলোয়ারের আঘাত আজ থেকে কালকে, কাল থেকে পরশু, পরশু থেকে এর পরের দিন, এটা আস্তে আস্তে ঘা শুকাইলে ভালো হয়ে যাবে। কিন্তু মুখ দিয়ে ভাষা দিয়ে আপনি মানুষকে যে আঘাত করবেন, এটা কোনোদিন তার হৃদয় থেকে যায় না। আল্লাহর হাবিব বললেন কাল কিয়ামতের ময়দানে মানুষের হক নিয়ে যখন হিসাব শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন আমল নামাগুলো দেওয়া হবে, আমার আল্লাহ পাক বলেন ওয়াসসামাআ রাফাহা ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, ওয়াসসামাআ রাফাহা ওয়াদাল মিজান, আসমানের উপরে বিশাল বড় একটা মিজান রাখা হয়েছে, দাঁড়িপাল্লা। মিজান মানে দাঁড়িপাল্লা রাখা হয়েছে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার দুনিয়াতে মানুষকে ঠগাইও না। ওয়াকিমুল ওয়াজনা, ওজন ঠিক মতো দিও। আলু 800 গ্রাম দিয়া 1000 গ্রাম মিলাইও না, মানুষকে ঠগাইও না। খবরদার, একদিকে ওজনের ঠকানো পাল্লায়, আরেকদিকে বিবেকের ঠকানো। মনে রাখবা, পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের বিবেক। আপনাদের পাতা নেই, সেই বিশ্ব রুট দিয়া শত শত সিএনজি চলে, মাঝে মাঝে কোন সিএনজির পিছনে দেখবেন ভালো ভালো কিছু কথা লেখা থাকে, বাজান আমার ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে, ধূমপান বিষপান এরকম লেখা থাকে। আপনার সন্তানকে স্কুলে পাঠান, এমনও লেখা থাকে দেখবেন। পৃথিবীর সবচাইতে বড় আদালত মানুষের বিবেক। কথাক্ষণ লেখা থাকে কিনা? গাড়িটা ছোট, কথা কিন্তু বড়। যদি আপনি নিজের বিবেকের কাছে নিজে জিতে যান, কিয়ামতের ময়দানও আপনি জিতে যাবেন। যদি আপনি নিজের বিবেকের কাছে নিজে ঠকে যান, কিয়ামতের ময়দানে আপনি ঠকে যাবেন। এই কথাক্ষণ ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবগণ, আজকে যে ওয়াজ আমি করলাম এই আরাফাতের ময়দানে, শোনো, এর মধ্যে অন্যতম বিবেকের কথা হলো কেউ কারো ইজ্জত নষ্ট করবে না। পিছনে গীবত গাইয়া, পিছনে সগলখুরি কইরা, পিছনে পরনিন্দা কইরা কারো ইজ্জত নষ্ট করবা না। আলা হাল বাল্লাগতু, এই শোনো শোনো জগতের মানুষ, আমি কি তোমাদেরকে আমার কথাগুলো পৌঁছায় দিতে পারলাম? সমস্ত সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাণী পৌঁছাইছেন এটা জান্নাতের বাণী। এই বাণী যদি আমরা পালন করতে পারি, আমরা সবাই জান্নাতি। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আসুন আমার এই গীবত সগলখুরি নিয়ে 1 নম্বর কোরআনের আয়াত বললাম, 4টা আয়াত। এবার আসেন 2 নম্বরে একটা হাদিস বললাম, 3 নম্বর আরেকটা হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কিলা ওয়া কাইফা ক্বালা আর রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন সাহিবুল গীবাতা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবাহু রাওয়াহুল বাইহাকি। যাদের বিবেক খোলা আছে চিৎকার দি কোন আল্লাহু আকবার। নবীজির 2 জন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদিন খুদরি, 2 জন সাহাবী। কয়জন? 2 জন সাহাবী। ক্বালা, এই 2 জন সাহাবী বললেন
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত হইল জিনার চাইতেও শক্ত পাপ। জোরে কইবেন না নাউজুবিল্লাহ। জিনা করলে যত পাপ, গীবত বলে আরো বড় পাপ। এই হাসান সাহেব জান কই আসেন। আচ্ছা এই শুনেন, জিনা যত বড় পাপ, গীবত কথা কয় না। কথা কি আমার না নবীর? বাইহাকি শরীফের হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে বড় পাপ। এখন সাহাবা একরাম জানতেছিলেন, ওয়াকিলা ওয়াকাইফা, ইয়া রাসূলুল্লাহ, জিনা কত বড় গুনাহ, গীবত জিনার চাইতে বড় পাপ কেমনে হয়? ওয়াকাইফা, কেমনে হয়? ক্বালা আর রাজুলু ইয়াজনি, নবীজি বলেন, যখন কোনো মানুষ জিনা করে, সুম্মা ইয়াতুবু, এরপরে তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করতেও পারে। ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা খালেস তওবা করো। যদি কোনো মানুষ জিনা করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে আমি আর এই পাপ করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ জিনাকারীকে মাফ করে দিতে পারে তওবার কারণে। কিন্তু ওয়া ইন্না সাহেবাল গীবাতে, যেই ব্যক্তি গীবত গাইছে, পিছনে আরেকজনের সমালোচনা করছে, লা ইয়াগফিরুলাহু, আল্লাহ তারে মাফ করবে না। বলে কেন? কেন? হাত্তা ইয়াগফিরা লাহু সাহেবাহু, যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত গাইছ, কাল কিয়ামতের ময়দানে তুমি ওই ব্যক্তিটারে খুঁজবা, অমুক লোকটা কই, অমুক লোকটাকে। ফেরেশতারা বলবে কেন? বলে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিছে, কিন্তু গীবতের গুনাহ তো মাফ করে না। ওই লোকটাকে খুঁজতে খুঁজতে পাইলে আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি বলেন, হাত্তা ইয়াগফিরা লাহু সাহেবাহু, যার বিরুদ্ধে গীবত গাইছ, সমালোচনা করছো, পিছনে পিছনে নিন্দা করছো, ওই লোকে মাফ না করলে কাল কিয়ামতে আল্লাহও মাফ করবে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আল্লাহ, যারা যদি কেউ আমার বিরুদ্ধে গীবত গায়, হেঁটে খাইতে থাক। কি করতে থাক? কথা কি করতে থাক? আমরা ওইটা কইয়েন, যদি কেউ গীবত গায়, হেঁটে খাইতে থাক। কারণ জীবনে বহুত কর্মচারীর বেতন দিছি, কিন্তু আমার পিছে যে আমার চাকরি করতেছে, তার বেতন লাগে বিনা বেতনে, চুপু চুপে চাকরি করে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এই চাকরির রেজাল্টটা কি? কাল কিয়ামতে জাহান্নাম। কথা কন কি কি কি? ভাই সাহেব বন্ধুরা আমার, একদম সংক্ষেপ করে বলছি। 3 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবাতু ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আরাইতা ইন কানা ফি আখি মা আকুলু কালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিল গীবাতু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু সিল্লাযিকান মারহাবা। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের পরে যার স্টেজ, এই কিতাবকে বলা হয় মুসলিম শরীফ। সিল্লাযিকান মারহাবা। মুসলিম শরীফের হাদিস, রাবিকুল শিরোমণি জাল্লে কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জগৎ বিখ্যাত রাবী। সারা পৃথিবীতে যত সাহাবী রাসূল পাকের হাদিস আমাদেরকে বলছে, সবচাইতে বেশি গ্রহণযোগ্য হাদিস ছিল আবু হুরায়রা। নাম ছিল আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে নাম হলো আব্দুর রহমান। আমার নবীজি বসে আছেন, আবু হুরায়রা চাদর গায়ে দিয়ে নবীজির কাছে আসলেন। হঠাৎ করে এই আব্দুর রহমানের কোলের থেকে বিড়ালের বাচ্চা লাফ দিয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আনতা আবা হুরায়রা, এই তুমি কি বিড়ালের বাচ্চার বাপ নাকি? তুমি কি বিলাইসার বাপ নাকি? এই আব্দুর রহমান ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জীবন ধন্য হয়ে গেল। বলে কেন? বলে নবী গো, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম হলো আব্দুর রহমান। এখন আব্দুর রহমান নামটা আজকে থেকে বাদ দিয়ে দিলাম। বলে কারণ কি? আপনি নবীর নুরানি জবান মোবারক দিয়া বাইর হইছে, আমি নাকি বিড়ালের বাচ্চার বাপ। আরবিতে বলে আবু হুরায়রা, আজকের থেকে আমি এই নামে প্রকাশ হইতে চাই। এই জন্য হাদিসে নাম আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওই বিড়ালের বাচ্চার বাপ থেকে হাদিস বর্ণিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সুন্দর ভাবে আমার নবীকে ওনারা ভালোবাসতো। মারহাবা বলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে রাগ করে বসে আছেন বালুর স্তূপের উপরে। বালুর স্তূপ, বিশাল বড় বালুর স্তূপ। হযরত আলী সেখানে বসে আছে।
আমার নবীজি পিছন দিক দিয়ে ডাকে জামাই রে, জামাই তো মা ফাতেমার জামাই না, জামাই রে জামাই কেউ ডাকে না, হাসান হোসেনের বাপ কেউ ডাকে না। যখন বালুর উপরে বসে আছে পিছন থেকে ডাক দেয়, ইয়া আবার তোরাপ, এ বালুর বাপ। সুবহানাল্লাহ ভাই, যে কইেন আরো জোরে, কার বাপ কয়, জোরে কন। তখন থেকে হযরত আলীর একটা নাম হয়ে গেল আবদ তোরাব, মানে বালুর বাপ। নবী যাকে যেই ভাষা বলছে, যেই কথা বলছে, এটাই তার জন্য নেক, এটাই তার জন্য নেক নজর। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, আবু হুরায়রা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল জানে গীবত কি জিনিস, আমরা তো এটা বুঝি, আপনি একটু বলেন না নবী। কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার আরেকজন মুসলমানের এমন কথা তুমি অন্য জায়গায় বলা, যেই কথাটা তোমার ওই ভাই পছন্দ করে, অপছন্দ করে, এমন কথা তার বিরুদ্ধে বলছে যেটা সে কি করে, অপছন্দ করে। এখন সাহাবায়ে কেরাম বলেন, কিলা আরাইতা ইনকানা ফি আখি মা আকুলু, আমার ভাইয়ের মধ্যে যেই দোষটা আছে ওটাও কি আমি বলতে পারবো না? খুব খেয়াল করেন, দোষ নাই এটা বললে গীবত। এখন দোষ আছে, আমার ভাইয়ের মধ্যে এই দোষটা আছে, আমি কি ওটাও বলতে পারবো না? নবীজি কি বলেন? ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিল গীবাহ, তোমার ভাইয়ের মধ্যে যেই দোষটা আছে, বাস্তবে এই দোষ আছে, যদি তুমি অন্যের কাছে এটাও আলোচনা করো, এটাও গীবত। এটাও কি? কারণ তুমি তোমার ভাইয়ের ইজ্জত আরেক জায়গায় নষ্ট করতেছ। কঠিন কিয়ামতে ওই ভাই যদি তোমারে মাপ না দেয়, তুমি জিনাকারীর চাইতেও বড় পাপী হবে। যেটা বলবো না, নাউজুবিল্লাহ। এবার আসেন 4 নম্বর হাদিস। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال সামি'তু রাসূলুল্লাহ। এগুলো কিন্তু আমাদের লেখা কিতাব, এটাও আমার লেখা কিতাব, এই লেখা কিতাব নিজের লেখা কিতাব থেকে নিজেরা বলতেছি, মারহাবা বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলাল জান্নাতা কাত্তাত। আল্লাহু আকবার কোন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজের কান দিয়ে, সামি'তু মানে নিজের কান দিয়ে, আমি নিজের কান দিয়ে শুনেছি নবীজি বলেছেন। বলে কি বলেছে? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, বলে কাত্তাত ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন কাত্তাতকে হাদিসে পাওয়া যায়, কাত্তাত হইল একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দাও না। কথা বুঝেন নাই? আমার তাজুল ইসলাম হাজী সাহেবের বিরুদ্ধে কথা থাক বা না থাক, একটা কথা ইমাম সাহেবের কাছে লাগাইয়া দিছে, ইমাম সাহেবের বিরুদ্ধে হাজী সাহেবের কাছে লাগাইয়া দিছে। এরকম কিছু সমাজে বিনা পয়সার কর্মচারী নাই? একবার এই মার্কেটে কথা লাগায়, আবার এই মার্কেটও লাগায়, এই মসজিদের সমাজবাসীর লোক একটা ফেস লাগাইয়া দেয়, এই মসজিদের সমাজের লোকে ফেস লাগাইয়া দেয়, মাদ্রাসার লোকে মসজিদের ফেস লাগায়, মসজিদের লোকে মাদ্রাসার ফেস লাগায়, ওই ফাতানিস পশ্চিম পাড়ার বাজারের লোকে পুরো পাড়ার লোকে ফেস লাগাইয়া দেয়, এতে একটু মজা পায়। কথা কন, এরম 5 লাগাই না লোক ফাতানিস হাজিগঞ্জ নাই, আমার কোচ্ছা কিন্তু আছে। কথা কন, কথা এ আছে কিনা কোন? আছে আছে আছে। আবার এই পেঁচ লাগাই না লোকগুলো দেখবেন সমাজের মধ্যে প্রথম কাতারের মুসল্লি, এক আর মসজিদের প্রথম কাতারে বইয়ে আল্লাহ আকবার কইতে কইতে কপাল লাল কইরা ফেলায়। কথা কোন আছে কিনা? এ মোবারক ভাই আসেনি, ও এ মুস্কি মুস্কি হাসে, আরে আমার বাপের নামে নাম মোবারক ভাই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন এই লোকগুলো প্রথম কাতারে বসে, আমার নবী কি বলে? এরকম কাত্তাত যেই ব্যক্তি ছগলখুরি করে, বলেন তো ছগলখুর কি শুধু পুরুষের মধ্যে আছে না মহিলার মধ্যেও আছে? মহিলার মধ্যে বলে বেশি। আর আজাদ ভাইয়ে কয়, আমার ফাতানিসের আজাদ ভাইয়ে কয় মহিলার মধ্যে বলে বেশি। এই বেড়া সো দেখে না, কিন্তু কান দিয়ে তো শুনে কেমনে কেমনে কোন জায়গায় ফেস লাগায়। কথা কন ঠিক কিনা বলেন? কিছু কিছু খবর আছে টেলিভিশনে করার আগে মহিলারা শুনলে পুরা গেরাম হয়ে যায়। ঠিক কিনা কন? এই ভাবি শুনছস নাকি? এই একটা ঘটনা ঘটছে, আইজি তোর থেকে তুই কারোতে কইস না, হেতে আবার কারোতে কয় না, ফাঁসের গরজে কইছে আমি তোর থেকে তুই কারোতে, এরকম কইস্তা কইস্তা কইতে কইতে 10 মিনিটের মধ্যে হুরা গেরাম হয়ে গেছে। এরকম ছগলখোর আছে কিনা বলেন? আমার নেই বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ছগলখোররা কখনো জান্নাতে যাবে। 5 নাম্বার হাদিস।
ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عورج بي مررت بي قوم لهم أسفار من نحاس يكمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في عرادهم رواه أبو داود চিল্লায়া আল্লাহু আকবার। খাদেমে রাসূল নবীজির 10 বছর খেদমত করেছেন এক টানা বিনা পয়সায়। ওনার নাম হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিল্লায়া মারহাবা। আনাস ইবনে মালিক খাদেমে রাসূল 10 বছর আমার নবীর খেদমত করছেন, যার হাদিসটা এখন বলতেছি। কত কাছের হইলে নবীর হাদিসটা বলতে পারি। 10 বছর খেদমত করেছেন বিনা পয়সায়। 10 বছর পরে মা আয়েশা কয়, হুজুর আনাসকে একটু বাড়িতে দেন, বিয়া করামু। কয় ঠিক আছে দেখা করেন। ভিতরে যায় দেয় আনাসে শুকিয়ে গেছে, এত শুকাইছে, শরীরের মধ্যে জামা দেওয়ার মতো গোস্ত নাই। আমার দেশে কিছু লোক আছেন এরকম আমগতিও শুকনা, এ কথা কন না। আমার পাশে গ্রামে এক লোক আছিল, এর কোনো মাইয়া বিয়া করান জানা, এত শুকনা শুকাইছে। হ্যাঁ, লোকেরা দেখতে হয়েছে রে ফ্যান 2টা হিন্দাইছে আর ওরা ফিরে যায়, এরকম শুকনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু শুকিয়ে গেলেন, একদম কাষ্ট হয়ে গেলেন। মা কয়, হুজুর কেমনে বিয়ে শাদী করামু, কেউ পছন্দ করে, মানে একটু দোয়া করে দেন আমি যেন তারে বিয়া করাইতে পারি। আমার নবীকে যাও মাইয়া পাইবা, পাশে গ্রামে ওরা মাইয়া দিব, আমি দোয়া করলাম তারা সুস্থ করে দিব আল্লাহ। ঠিকই পাশের গ্রামে এক মেয়ে বিয়ে করাইলো। যেই লোকে বাদ হইয়া গেছে, মাইয়া দেওয়ার মতো কোনো উপযুক্ততা ছিল না। নবীজির দোয়া পাইয়া আনাস ইবনে মালিক এত শক্তিশালী হলো, হযরতে এই নবীর খাদেম হযরতে আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ পাক 100 জন সন্তান দিয়েছে। কত বাদ অন্য লোকের কত হইছে? দোয়াটা দিছে কে? নবী। কে দোয়া দিছে? ভাই সাহেব বন্ধুরা আমার, সে আনাস ইবনে মালিক বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাম্মা উরিজা বি মারারতু বি কাউমিন লাহুম আসফারু মিনান নুহাস। যেদিন আমি মেরাজের রাত্রে আসমান ঘুরতে গেলাম, জমিন ঘুরলাম, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আল্লাহ যেদিন আমাকে দেখাইলেন, সেদিন এরই ধারাবাহিকতা আল্লাহ পাক আমাকে জাহান্নামও দেখাইতে নিলেন। লাহুম আসফারে মিনান নুহাস, আমি জাহান্নামের মধ্যে কিছু মানুষ দেখলাম যাদের নখগুলা তামা দিয়ে তৈরি। তামার নখ, নখগুলো তামা দিয়ে তৈরি করছে। ইয়াকমিশুনা উজুহাহুম, তারা তাদের গালের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। ওয়া সুদুরাহুম, নিজের বুকের মাংসগুলো নিজেরা ছিঁড়ে ফেলতেছে। এই তামার নখ, আল্লাহ পাক তামার নখ বানিয়ে দিয়েছে। তামার নখ দিয়ে নিজের গালের চামড়া নিজে টাইনা খোলে, নিজের বুকের গোস্তগুলো নিজে ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার নবী বললেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, আমি প্রশ্ন করলাম, জিব্রাইল রে, এই লোকগুলো কারা? কোন পাপের কারণে নিজের শরীর নিজে ছিঁড়ে তাদের নখগুলো তামা দিয়ে আল্লাহ বানায় দিছে? কালা হাউলা আল্লাযী ইয়াকুলুনা লুহুমুন নাস। আমার নবীজির কাছে জিব্রাইল বলে, হুজুর এগুলো ওই লোক যারা মানুষের গোশত খাইতো। কার গোশত? এখন আমার নবী বলে, মানুষের গোশত আমার কেমনে খাই, এটা কোনো কথা হলো নাকি? বলে, হ্যাঁ, মানুষের গোশত খাওয়া হলো গীবত। কি আরেকজনের গীবত করা, এটা হলো মানুষের গোশত খাওয়া। যেই লোকে মানুষের গোশত খাইতো, গীবত খাইতো, পিছনে নিন্দা করত, ওই লোকটা নিজের শরীরের চামড়া নিজে ছিঁড়বে কিয়ামতে তামার নখ দ্বারা। কিসের নখ? আমাদের নখ আমরা ব্লেড দিয়ে কাটতে পারি, তামার নখ ব্লেড দিয়ে কাটা যাবে? এত বিষাক্ত নখ। নবীজি বলেন, ওয়াকাউনা ফি আরাদিহিম, এরা এমন ভাবে মানুষের গোশত খাইতো যাদের আত্মসম্মান নষ্ট হয়ে যাইতো। আত্মসম্মান নষ্ট করার জন্য পিছনে সমালোচনা করত। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? এই ওয়াজটা মনে দরকার নাই, এই সমাজে আছে। ভাই সাহেব আসুন আমরা 6 নম্বর হাদিস পড়ি, বেশি কষ্ট হয়। সময়ের দিকে তাকিয়ে কথা বলছি বাজান অল্প। 6 নম্বর হাদিস,